জেকে বসা ফ্যাসিবাদ হঠাতে নজিরবিহীন ঐক্যের দৃষ্টান্ত গড়েছিল ছাত্র জনতা, কিন্তু কমাস পেরোতেই তা যেন অনেকটাই ফিকে হয়ে পড়েছে। ছাত্র রাজনীতির মতবিরোধ ক্রমেই সংঘাতের রূপ নেয়, আশঙ্কা জাগছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবার। যদিও দীর্ঘদিনের এমন অপসংস্কৃতি দূর করা সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ঠিক কোন পথে মিলবে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করেছেন সহকর্মী সাদ বিন শফিক। আওয়ামী লীগের ১.৫ দশকে রাজনৈতিক অরাজনৈতিক ব্যানারে ছোট বড় আন্দোলন দানা বেঁধেছে বহুবার। তবে রাষ্ট্রযন্ত্রের নিষ্পেষণে ব্যর্থ হয় সবকিছুই। রাজপথে মুখ থুবড়ে পড়ে বিরোধীদের শত চেষ্টা। শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে এক অরাজনৈতিক প্ল্যাটফর্মের নেতৃত্বে আসে সাফল্য। তাসের ঘরের মতো হঠাৎই ভেঙে চুরে একাকার হয় প্রবল প্রতাপশালী আওয়ামী মসনদ। হাসিনাকে হঠাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডান বাম কিংবা মধ্যপন্থার সব পক্ষই ছিল এক ছাতার নিচে। কাঁধে কাঁধ মিলিয়ে হয়েছে দুর্বার আন্দোলন। তবে ৬ মাসের মাথায় সেই সুরই যেন বহু দূরের ঐকতান। বেড়েছে নানা পথমতের মতবিরোধ, দূরত্বের ডালপালায় জেগেছে অবিশ্বাস। হালের কুয়েটের ঘটনা ছাড়াও একাধিকবার সংঘাতে জড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল আর শিবির। এরপর এই নতুন বাংলাদেশও সেই পুরনো রীতি মেনেই দোষারোপের বৃত্তে বন্দী থেকেছে রাজনীতি। ইদানিং আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে তারা এক ধরনের অবস্থান নিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, এই ঘটনা খুবই দুঃখজনক বলে আমরা মনে করছি। ঐক্যকে বিনষ্ট করার জন্য কিছু কিছু পরাজিত প্যাসিস্ট শক্তিরা কিন্তু তৎপর রয়েছে। আমরা দেখেছি যে রামদা নিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। এই মডেলটি মূলত ছাত্রলীগের মডেল ছিল, কিন্তু এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে এসে ছাত্রদল এই ধরনের অ্যাটেম্পট নিবে, এটি আমাদের কাছে পুরোপুরি অপ্রত্যাশিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখতে প্রয়োজন সবার দায়িত্বশীল আচরণ, না হলে পারস্পরিক দ্বন্দ্বে গুড় খাবে তৃতীয় পক্ষ। এই যে আমরা বাংলাদেশে কেউ কাউকে বিশ্বাস করতে পারি না, কেউ কোনো পলিটিক্যাল পার্টি কোনো কথা বললে আমরা তখন একটা দ্বিধায় ভুগি যে ওরা কি সত্যি বলছে কিনা বা ওরা এটা করতে পারবে কিনা। আমাদের কিন্তু একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে সাধারণ মানুষদের। তো এই সাধারণ মানুষদের যে আস্থায় আনতে হবে, এটা লিডাররাই পারবে, যারা সিনিয়র লিডার। যখন এই রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য না আসবে যে আমাদের দেশের জন্য আমাদের এখন কি করা উচিত, ততক্ষণ পর্যন্ত ওই তারা যে ডিভাইডেড, ওইটা ছাত্রদের মধ্যে সংক্রামিত হয়ে যাবে। কুয়েটের ঘটনায় দেশীয় অস্ত্রের প্রকাশ্য ব্যবহারও কি ছাত্র রাজনীতির সেই অচলায়তনের ইঙ্গিত? এমন প্রশ্নে অবশ্যই এখনই কোনো সিদ্ধান্তে আসতে নারাজ রাষ্ট্রবিজ্ঞানীরা। একটা 15 বছরের একটা কালচার, একটা সংস্কৃতি যে আমাদের গড়ে উঠেছে ইউনিভার্সিটি, বিশেষ করে ক্যাম্পাসে, সেখান থেকে বেরিয়ে আসতে হলে সময়ের দরকার, লিডারশিপের দরকার। 2 বছর 3 বছর পরে ধীরে ধীরে এই ক্রেজটা এটা তখন কমে আসবে, তখন ইমোশনটাও একটু স্থিতাবস্থায় আসবে। তখন মনে হয় যে সবগুলো জিনিস চেঞ্জ হবে। তবে অস্ত্রটাকে অবশ্যই দূর করা উচিত। অস্ত্রতে কি হচ্ছে, আমাদের তরুণদের জীবন যাচ্ছে, এটা তো খুব খারাপ। এত সব ঘটনা প্রবাহে আবারও জোরে সোরে সামনে আসছে ভবিষ্যৎ ছাত্র রাজনীতিতে দলীয় লেজুর বৃত্তি। সংশ্লিষ্টরা মনে করছেন সময় এসেছে আদর্শিক প্রশ্নে সুরাহার। কিন্তু লেজুর ভিত্তির রাজনীতি আমি বন্ধ করার পক্ষে। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।